মাত্র একটা ডিম দিয়ে খুব কম সময়ে আর সাশ্রয়ীভাবে যদি ঘরেই এত মজার কেক বানানো যায়, তাহলে তো দাম দিয়ে বাইরে থেকে কেন কেক কিনবো। আর সেই কেক যদি হয় বাচ্চাদের জন্য আর তাদের পছন্দের, তাহলে বাইরে থেকে না কেনাই তো ভালো। আর আমার বাচ্চারা কোনো কিছু খেতে চাইলে আমি সাধারণত ঘরেই সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকে বানাচ্ছি চকলেট ময়েস্ট কেক। এর জন্য প্রথমেই আমি 1 কাপ ময়দা নিয়েছি, আধা কাপ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা আর সামান্য একটু লবণ দিয়েছি। তারপর নিয়েছি 1 কাপ চিনি। আর হ্যাঁ, এই কেকটা বানাতে অবশ্যই বেকিং সোডা ইউজ করবেন। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি, 2 টেবিল চামচের মতো তেল। আর এখন দিচ্ছি একটা ডিম। সবকিছু ভালোভাবে একটু মিক্স করে নিব। তারপর এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটা লিকুইড করে নিব। এখানে আমার টোটাল 1 কাপ দুধ লেগেছে। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিশ্রণটা কেমন ঘনত্বের হবে। দুধটা কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। এরপর একটা বেকিং ট্রে নিয়ে তাতে অল্প তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিব। যারা চকলেট পছন্দ করেন তাদের কাছে কিন্তু চকলেট ময়েস্ট কেকটা অনেক বেশি মজার। আর এটা কিন্তু দোকান থেকে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু লাইক কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা শেয়ারও করে দিবেন, কারণ লাইক কমেন্ট না করলে পেজের রিস্ক কমে যায়। আর এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আর আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে পুরো কষ্টটাই আসলে বৃথা, মনটা খারাপ হয়ে যায়। তাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে। এই যে এখন মিশ্রণটা ঢেলে দিয়েছি বেকিং ট্রেতে, একটু ট্যাপ করে নিচ্ছি যেন বাবলস না থাকে। আর এই যে দেখেন আমি আজকে কিসে কেকটা বেক করব, পাতিলটা আমি আগে থেকেই চুলায় দিয়ে একটু গরম করে নিয়েছি। তারপর ট্রেটা দিয়ে 30 থেকে 40 মিনিট ঢেকে অল্প আঁচে রেখে দিব। এই যে আমার কেক চেক করলাম হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, একদম সফট আর পারফেক্টলি বেক হয়েছে। তো এখন আমি এই পিস পিস করে কেটে নিব। আপনারা চাইলে এটার উপরে হুইপ ক্রিম বা চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন, তো আমি করি নাই। তো ভিডিওটা আজকে পর্যন্তই। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।